গুড আফটারনুন বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো আজকের ব্লগটা সুন্দর সুন্দর ভাতের থালা দিয়ে শুরু হয়েছে। এই যে আলু আর বাটার সেদ্ধ আর কাঁচা লঙ্কা দিয়ে শুরু করছি দুপুরবেলার থেকে আজকের ব্লগটা। আজকে সবাইকে প্রণাম জানিয়ে, ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা তোমরা দেখতে থাকো দুপুর থেকে। তো ওয়েলকাম ব্যাক টু মঞ্জুরি ব্লগ। তো চলো আজকের ব্লগটা এখান থেকে শুরু করি। আর আদিত্যকে খেতে দিয়েছি, আদিত্য বুঝতে পারছে না কী দিয়ে খাবে, তো তোমরা সাথে থাকো। আজকে দুপুর থেকে তোমাদের সাথে শেয়ার করব কী কী করছি না করছি। আর আশা করছি আজকের ব্লগটাও ভালো হবে আর ছোট করে দিতে পারবো। তো কি বলবো, সকাল থেকে তাড়াহুড়া করেছি, কেন প্রচণ্ড রোদ্দুর, মানে একদম টিকা যাচ্ছে না। তা আমার একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে, তার কারণে আরও একটু তাড়াতাড়ি করেছি। আর একটু শর্ট বানাবো বলে তাই জন্য আবার আজকে শ্যাম্পু ট্যাম্পু করে চান করে নিয়েছি, কিন্তু শরীর জানি না কতটা নেবে, চেষ্টা করব। তো তোমরা শর্ট বানালে দেখতেই পারবে। আর এখন বাজে ঘড়িতে 2:25। তো কালকের ব্লগটা কেমন দেখলে? তো যাই হোক, কমেন্ট করে জানিও, কমেন্ট করলে ভালো লাগবে। আর লাইক অবশ্যই করবে, আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর চলো, এই যে সবে শুরু হবে বাটার দিয়ে, প্রথমে বাটার আর আলু দিয়ে ভাত। আর আজকে রান্না করেছি, তোমাদেরকে আরেকবার বলে দিচ্ছি, দাঁড়াও। তো তোমাদেরকে বলে দিচ্ছি, এইটা অড়হর ডাল আর বড়ি আর হচ্ছে গাছের কুমড়ো শাক দিয়ে সবজি ডাল। ঠিক আছে। তো এইটা গরমের সময় কেরিয়া পাতা দিয়ে খুবই ভালো লাগে। তো এই ডালটা রান্না করেছি। আর এই অড়হর ডাল গরমের সময় 2-3 বার খাওয়ার চেষ্টাই করবে, কেননা এটা তোমার জন্ডিসের জন্য অনেক ভালো। তো লিভারের পক্ষে এই অড়হর ডাল খাওয়া খুবই ভালো, তার জন্য আজকে অড়হর ডাল রেঁধেছি। আর কুমড়ো শাক তো জানোই, সেটা বলার কিছু নেই। আর এই যে আলু সেদ্ধ গরম গরম, তার সাথে বাটার আর গাছের পেঁপে একদম টাটকা। আর আদিত্যকে দিয়ে দিয়েছি শশা, গাছের কাঁচা লঙ্কা, লেবু, আমিও নিয়ে নিয়েছি। আর এই দেখো কি সুন্দর, তোমাদেরকে বলছিলাম না যে কখন দেবো কখন তুলবো, যাই হোক সব রকমের ফুল তুলে দিয়ে দিয়েছি। এই যে ফুলদানি, বাটি ফুলদানি, এটাকে আমি নাম দিলাম বাটি ফুলদানি। তো কেমন লাগছে বলবে। আর এই ফুলটা দেখো কতটা থোকা ধরে হয়, তো এটা নিয়ে এসেছি আজকে। আর এই যে জুঁই ফুলগুলো না শুটকে গেছে, মানে রোদের তাপে, বিকালে যদি টাটকা কিছু পাই তাহলে এখানে এনে আর কটা দেবো, ঠিক আছে। তো চলো এখন খাবো আর মহাভারত দেখবো। কি বলে? হ্যাঁ বলো, ভালো করে বলো। সাইলেন্ট মুভি, সাইরেন মানে যেরকম পুলিশের সাইরেন হয়, সাইলেন্ট ওইটাকে বলে সাইরেন্স, লেখা ওইখানে আছে। আচ্ছা সাইরেন্স, ঠিক আছে, সাইরেন্স। যাই হোক দেখবো, তো তোমরাও দেখো, আমি তো যাই না। চলো খেয়ে নিই, তারপরে আবার আসছি, ঠিক আছে। তো আজকে যাব মথুয়া সঙ্গ, বললাম না তোমাদেরকে, তো এই জন্য 2টো এঁচড় পেরেছি, একটা নিয়ে যাব, একটা ঘরে রাখবো। তো এঁচড় দুটোই বদ্দাদের ওদিকে পড়েছে। এখন দেখি বদ্দা মেজদা কেউ আছে কি না, নাহলে তো বিপদ হয়ে যাবে না। কে দেবে এখানে আমাকে, এখান থেকে এনে। তো ওই দেখো। আর তোমরা কি খাবা? পেরে দেবো একটা এঁচড়। তো এই দেখো কাঁঠাল পেরে নিয়েছি, মানে এঁচড়। তো চলো, এই বড় এঁচড়টা তো দেবই, এখন ছোটোটা নেবেন, দিয়ার মা দেবে কি না আমি জানি না, বাবারে টেনে নিয়ে যাওয়াও তো সম্ভব না। তো যাই হোক, আরও আছে 3টে 6টা, একটা 7টা মতো আছে এখন, ঠিক আছে। তো বদ্দাদের বললাম, দেখি যদি এই একটা দিই, আর একটার থেকে বদ্দাদের দেবো আর আমি নেব। চলো, আর আম পেরে নিয়ে আসি এবার। তো এবার বাগানে যাচ্ছি, বাগান থেকে দেখি আম পাড়তে হবে, বা দিয়ার মাকে বলেছিলাম, ঠিক আছে, দিয়ার মাকে বলেছিলাম আম পেরেছে কিনা, ওটাই এখন দেখতে যাব। যদি না পারে তাহলে পারবো এখন, ঠিক আছে। রাস্তা পুরো ধুধু করছে, বুঝলে, একটু হাওয়া আছে অবশ্য।
দিয়াদের ফুল দেখো, দেখ মা, মাই গড কি সুন্দর লাগছে না ফুল গাছটা। কেটে পারলেও হতো দু একটা। ওই দেখো কত আম, বুঝেছো? এরকম আমি জুম করে দেখাচ্ছি, এই দেখো অনেক আম হয়েছে, কত ফুল দেখো। কিন্তু আমার বললি রে বাবা, সকাল থেকে সময় হয় না যে একটু ফুল নিয়ে যাব, ঠিক আছে? টুকি পেরেছে, পেরেছে তোর মাম? একই একই গেট খুলছে না কেন? ওকে ভুল লাগাচ্ছি বাবা, জবরদস্ত। তুমি উঠেছো, কি আছে তা? এই দিয়ে মা, জবরদস্ত কাঁঠাল দুটো পেরে নিয়েছি। পেরে রেখেছো? আমি ভাবছি পারোনি যদি, তা বাইরে নিয়ে আসি। এই ভালো বড় হয়েছে তো আমটা। দাঁড়াও তোমাদের নতুন গাছে আম দেখাচ্ছি। এই দেখো নতুন গাছে আম হয়েছে, ও মাই গড। আরেকটা হয়েছে, ওই মানে অনেক কটা হয়েছিল, বোঝোই তো ওয়েদারের জন্য পড়ে গেছে। হ্যাঁ, অনেকগুলো হয়েছিল, লাস্টে একটা আছে। আর এই যা, এই জবরদস্ত দুটো না, এই দেখো না হলে 2 কেজি, হ্যাঁ 2 কেজি আছে। এই আবার এখান থেকে তাও বদ্দাদের দুটো দিয়ে দেবো এখন। বদ্দাকে বললাম, বললো দুটো দিও। এই মা যেন মরেছে কেন? আমাদের গাছেরটাও তো, এ মা তোমার শিখ কিন্তু ওই যো, হ্যাঁ দেখেছো, মনে রাখবা। এই এখন ভিডিওই উঠবে, এই যে। আর দিও না, দিও না, দেখছো আমার কাছে কিছু নেই এখন। খালি ভাবছে দিয়ার মা, ও নোচে না, না নোচে না, নোচে মোয়া চিড়ে নোচে আদা পোয়া। কই মার খাবে কিন্তু, যা যা, হ্যাঁ পিছন ঘুরেছিল, যা টাটা। খা 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 খা, তা খাবে না। আজকে আমি বাঁচবো না। কি হয়েছে? তো বন্ধুরা আমি রেডি হয়ে গেছি, আর এখন যাচ্ছি মন্দিরের উদ্দেশ্যে। তো একটু ঠান্ডা লেগেছে আমার। বাবা তোর কাছে খুচরো পয়সা ছিল? হ্যাঁ, কালকে যে একটা পয়সা বাঁচেনি, দে খুচরো পয়সা দিতে হবে মন্দিরে, দে। আরে 20-21 টাকা দে। আর তোকে যে 100 টাকা বাবার বিছনার নিচে রাখতে দিয়েছিলাম, রেখেছিলি কালকে? হ্যাঁ দিয়েছিলাম তো, দে। কই? তো পানি তো জল খেয়ে নিয়েছি। তো চলো আমি এখন দেখি বেরাচ্ছি। আর কি, ও একটু সেন্ট দেবো, দাঁড়াও। সেন্টটা কেন দিই, একটু গরমে তো ঘামে গন্ধই হয়, আর সেন্টটা দিতে আমার খুব ভালো লাগে। হ্যাঁ কামসে সব খতম দেখি ঘরে। হ্যাঁ খুচরো 1 টাকা কিছু ছিল না? ঠিক আছে, লাইট অফ করে দিয়ে বসিস, এই জানলাটা খোলা থাকুক, হাওয়া আসছে। আয়, দরজা দিবি তো, নিচে তালা দিবি তো, আয় আমি এসে ফোন করবো। তো চলো যাওয়া যাক। আর কি বলবো, হ্যাঁ ওই একটাই কথা, ওই উদ্দেশ্যেই যাচ্ছি মন্দিরে দেওয়ার জন্য কাঁঠাল আর আম। তো চলো সাথে থাকো। আর কভারটা পড়াতে ভুলে গেলাম ফোনে, থাকি। তো চলো মন্দিরে গিয়ে একবারে দেখা হচ্ছে তোমাদের সাথে। আর আদিত্যকে বললাম অনেক যাবে না বলছে গরমে, আর আমিও অনেকটা হেঁটে যেতে হয়, বুঝেছো? তো চলো তোমাদের সাথে দেখাবো। এই দেখো বড় আছে এই ছোটটা নেবো, নিয়ে ঢুকা। তো চলো ধরি, এই যে কিন্তু ভারী, নিয়ে যাওয়া সম্ভব কিনা আমি বলতে পারছি না। চলো সাথে ওখানে গিয়ে দেখা।
আমরা চলে এসেছি মন্দিরের কাছাকাছি, এখন অ্যানাউন্স হচ্ছে, তাই জন্য তোমাদেরকে বলে দিলাম আগের থেকে যে চলো, খালি দেখতে থাকবে, কিছু কথা বলতে পারবো না। হ্যাঁ, গান হলে দিতে পারবো না। আগের দিনে কেস দিয়েছো তোমরা, এরকম করো না। তোমরা দেখলে, প্রণাম করে নি, তারপরে আসছি। করো, হ্যাঁ, আমি প্রণাম করবো, একটু খাবার, হ্যাঁ, চালা আছে, হ্যাঁ। মানসিক করে করে সবাই টিপও দিয়েছে। এই যে সব দর্শকবৃন্দরা, কেমন আছো বলো? চিনতে পারছো না? চিনতে পেরেছি। হ্যাঁ, তোমাকে তুলছি। তোমরা আমার সব চেনা মানুষ, তাই জন্য তোমাদের তুললাম। এই পাপিয়াদের ঘর কি ওইটা পিছনে? তো আমরা এখন মন্দির থেকে বেরিয়ে ভাবছি একটু সন্দেশ মিষ্টি কিনে দেবো। তো চলো, বলছি একটু দূরে যাই, হাঁটি আর কি, সেই পুরনো মাঠ পাড়া হয়েছে রাস্তা। ডিবি আইত্তর জন্মের যায় আর আমার বিয়ের। ওই ফুলটার নামই বলছিল বউটা, বলছে ওই ফুলটা মানে কোনো ইয়ে না, মানে মুরঝায় না, মানে এক ধরনের কি নাম বললো যেন ফুলটার। যা যা বউটা বলে তাই তাই আমরা দেখতে পাই, কিন্তু বাজারে তো পাই না। ওদের মেদিনীপুরেও কিন্তু সেমন কিছু ছিল না দিয়ার মা, পাতাবাহারি ছাড়া কিছুই ছিল না। এই বাড়িটাই তো গলায় বেরিয়ে দিয়েছিল, একটা আগুন লেগেছিল এই বাড়িটাতে। হ্যাঁ, এটাইতেই তো সে বাস্ট হয়েছিল, সেই ব্যারেল। হ্যাঁ, ওই তো ওই লোকটা গ্রিল বানাতে গেছিলো না, গ্রিল বানার ফ্ল্যাটটা আমাদের, সে অনেক টাকা চেয়েছিল, ওই তো দিন বাবু পাঠিয়েছিল সেই গ্রিল বালার ফ্ল্যাটটা। হ্যাঁ, কেমন কে গেল? এই অনেকে ইসে ঢুকেছে জানো, ওই যে কি জানো, এটা কি কোম্পানি? আরে দূর, এই যে স্টিল কোম্পানি, কি জানো, যার গুঁড়ো। হ্যাঁ,
আরে যেই কোম্পানির যে ধুলো ওড়ে আমাদের, কি বলে ওটাকে, ভুলে যাচ্ছি, তারাও তোমাদের ব্যাক ক্যামেরা যাচ্ছে না, তুমি ইয়ে কর, ওই দেখো দেখেছো বোম্বে রোড, পুরো কোম্পানি আর কোম্পানি, হ্যাঁ ফ্যাক্টরি, একটা চৌরঙ্গি ফ্যাক্টরি আর ফ্যাক্টরি। তো আমাদের বাড়ির থেকে কিন্তু বেশিটা দূর না, ঠিক আছে। তোমাদেরকে দেখাই যে ওই দেখো লাল বাতি জ্বলছে, তোমাদেরকে যে দেখাই আমি ছাদের থেকে লাল বাতিটা জ্বলে ওইটা, ঠিক আছে। আর মনে হচ্ছিল অনেকটা দূর, কিন্তু বেশি দূর লাগলো না, বলে দেওয়া। আর হাওয়াটা খেতে ভালো লাগছে, আর কিছু ভালো লাগুক আর না লাগুক। এটা কি না আইসক্রিমের দোকান, দেখো। আর মাঠ ফাঁকা ধুধু, এই একটু ভয় লাগে, ফাঁকা লাগে। চলো মিষ্টি, ওরে বাবারে পাক পড়ে যাচ্ছে। মিষ্টির দোকানে গিয়ে, রাস্তা ভালো না, মিষ্টির দোকানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। ও হেভি লাগছে না? ও আমাদের দুজনকে দেখো, এই যে আমরা কিরম হাওয়া দেখতে পাচ্ছ, জামা কাপড় উঠছে। ও কি হাওয়া, হেভি সুন্দর লাগছে না? হ্যাঁ ওই যে ইন্দার বড় ফ্ল্যাটগুলো। দেখো এবার নাও, এটা তুমি দিবা বন্ধু, হাওয়া দেখো। হ্যাঁ না কে নেবে আবার, হাওয়া দেখো, বলে না মাঠে গরমে হাওয়া খেতে আসো বিকালবেলায়। বাবা আধারে চলে যাচ্ছে। তো আমরা এখন মিষ্টির দোকানে এসে গেছি, কত রকমের বারে মিষ্টি আছে, কিন্তু আমরা কিছুই খাবো না, আমরা খাবো গরম গরম সিঙ্গারা। এই যে এরা আমাদেরকে জোর জবরদস্তি সিঙ্গারা নেওয়া করাচ্ছে, কিন্তু এটা হচ্ছে প্রমাণ। আর এই যে ঠাকুরের জন্য মিষ্টি নিয়েছি, সিঙ্গারা খাবো আমরা। আর কি খাবো, কিছু খাবো, চুলের কিছু থাকছে না, দেখো হাওয়া দেখো, তাই বাইরে বসে আছে, কি ভালো লাগছে। ওকে বলেছি। তো বন্ধুরা তোমাদেরকে আমি জানাচ্ছি, ওই যে কারখানার নাম মনে পড়েছে, রেশমি। ওই রেশমি আমাদের জীবনটা, রেশমি না, অন্ধকার করে দিচ্ছে পুরো আমাদের জীবনটা। মানে তোমাদেরকে আমি সব ভিডিওতে দেখাই কিনা বলো, কি হাড়ে ধুলো, যত আলো এখানে যত উজ্জ্বল, তত সব মানুষ পারিশান, এই কালি 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 সারা দুনিয়ায়। আর জানো তো রেশমির পাশে আগে বলে 25 লাখ 30 লাখ টাকায় জমি বিক্রি হচ্ছিল, এখন ওগুলো 10 লাখ টাকায় চলে এসছে। তো আমি তোমাদেরকে অ্যাডভাইস দিচ্ছি, মানে একদম সিরিয়াস, মানে আমি পারলে তো এখান থেকে চলেই যাব, তোমরাও আর জমি কিনো না, একদম মানে ডাহা মরবে রেশমির কালিতে। আর একটা জিনিস ভালো করছে যে হ্যাঁ সবাই চাকরি পেয়েছে, ছেলেদের ভবিষ্যৎ হচ্ছে, কিন্তু ধুলো ভেতরে গিয়ে গিয়ে অনেক জীবন নষ্ট হচ্ছে। মাঠপাড়ার অর্ধেক ঘরের মানুষের হার্টের রোগ, মানে যার কাছেই শুনি তারই বলে শ্বাসকষ্ট। তো বুঝতে পারছো, এই নিয়ে তো লড়াই করছে না, কিন্তু কিছু হবে না। উন্নতি কাকে বলে তোমরা দেখো, দাঁড়াও দেখাচ্ছি ব্যাক ক্যামেরায়, দেখো দেখেছ, শহরের বুক চিরে মানে গ্রামের ভেতরে উন্নতি, মানে এটা হচ্ছে হাই রোড, কিন্তু তবুও দেখেছ আগে ওখানে কোনো মানে ইয়ে ছিল না, কি উন্নতি হয়েছে। এই বলছিল যে ফ্ল্যাট করেছে, দেখেছ, এই আমাদের পাড়ার একজন এখানে 6 তলা ফ্ল্যাট করেছে, এখন কোনটা আমি বলতে পারছি না, এই ধারেই করেছে বলেছে, তাই না দেওয়া? হ্যাঁ, পরপর অনেকগুলো হয়েছে তো বোঝা যাচ্ছে না। তো চলো আমাদের দেখিয়ে দিলাম, ভালো জমজমাট হয়েছে, এটাই আর কি। সিঙ্গারা ভাজা হয়ে গেছে, 5টা দিচ্ছে তো, ঠিক আছে।
আচ্ছা 6টা দিয়ে দাও। আরে না, আমি আলাদা নেব, দুটো আলাদা দেবো। হ্যাঁ, দুটো আলাদা প্যাকেটে দাও, আর 4টে এক জায়গায় দাও। তো বন্ধুরা, আমি এসে কটা শর্ট বানালাম, আর হচ্ছে জম্মে ঠান্ডা লেগে গেছে, নাক দিয়ে কাঁচা জল আসছে, মাথাটা খুব ব্যথা করছে। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। এখন বাজে হচ্ছে 10টা বাজতে 15 মিনিট বাকি। তো ভাত নিয়ে আসবো, আদিত্যকে জিজ্ঞেস করবো যে ওপরেই খাবে কিনা, তাহলে ওরও ভাত নিয়ে আসবো। তো কটা খেয়ে ব্লগটা বানাবো, শোবো, কী করবো জানি না। শরীরটা একটু খারাপ লাগছে, একটু জ্বর লাগছে, হাত পাটা একটু ব্যথা ব্যথা হচ্ছে। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। কিছু ভালো লাগলে ডু লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব দ্য মাই চ্যানেল না মঞ্জুরি ব্লগ। তো চলো টাটা, বাই বাই, গুড নাইট, সবাই ভালো থেকো। আর যারা আমার ফেসবুক ফ্রেন্ড প্লিজ ফলো করো, আর আমাকে প্লিজ বলো 8.2K হয়ে তারপরে আর কিছু হচ্ছে না কেন, আমার ফেসবুকে কি হয়েছে আমি জানি না, আমার মনটা খুব খারাপ। প্লিজ আমাকে সাপোর্ট করো, কমেন্টে জানাও কি হয়েছে আমার ফেসবুকের। কিছু বাড়ছেও না, কমছেও না, কিছুই হচ্ছে না। তো ব্যাস মনটা সত্যিই খারাপ। আর তোমরা ফলো করো, এই বলার ছিল। চলো বাই, গুড নাইট।